তো নমস্কার বন্ধুরা। আজ 17ই আগস্ট 2026। তো আজ মুখ্যমন্ত্রীর দেওয়া কথা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা যাদের যাদের ব্যাংকে ক্রেডিট হওয়ার কথা ছিল তাদের ব্যাংকে ক্রেডিট হয়েছে। তো আজ আমি অনেকদিন বাদে আপনাদের সামনে আবার সেই ভিডিও নিয়ে প্রস্তুত হলাম। তো আজকে দেখাবো আমি যে অন্নপূর্ণা যোজনার টাকা যে ব্যাংকে ক্রেডিট হয়েছে তার প্রমাণ আজকে দেখাবো, এবং সেটা আমি অনলাইন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে দেখাবো। কেননা গুগল পে বা ফোনপের মাধ্যমে দেখালে সেখানে তো শুধু ব্যালেন্সটা চেক করে বোঝা যাবে যে ব্যাংকে টাকাটা ঢুকেছে কিনা, কিন্তু আমি দেখাবো যে গত মাসের টাকাও ব্যাংকে ক্রেডিট হয়েছে এবং এই মাসের টাকাটাও ব্যাংকে ক্রেডিট হয়েছে। গত মাসে 1 তারিখে দেওয়ার কথা ছিল, সেটা 1 তারিখেই ক্রেডিট হয়েছে, এবং এই মাসে বলেছিল যে 17 তারিখে ব্যাংকে ক্রেডিট হবে টাকাটা। তো সেই অনুযায়ী 17 তারিখে ব্যাংকে টাকাটা ক্রেডিট হয়েছে। তো পুরো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে দেখালে আপনাদের সামনে আপনারা দেখে বুঝতে পারবেন যে আদৌ সেটা অন্নপূর্ণা যোজনার টাকা কিনা। তাই জন্য আমি আজকে আপনাদেরকে অনলাইন ব্যাংকিং সিস্টেমটা খুলে সেখানে গিয়ে দেখাবো যে সত্যি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। তো আপনাদের যাদের যাদের টাকা ঢুকেছে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার টাকাটা ক্রেডিট হয়েছে কিনা, আর আপনারা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। যাদের যাদের যে যে ক্রাইটেরিয়া অনুযায়ী টাকা দেওয়ার কথা ছিল সেই অনুযায়ী টাকা ঢুকেছে, তো আমার কাছে সেরকমই একটি প্রমাণ আছে, তাই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে কম্পিউটারের সিস্টেমের মাধ্যমে গিয়ে আমি দেখাই যে কিভাবে টাকাটা আপনাদের ব্যাংকে ক্রেডিট হয়েছে, আপনারা কিভাবে চেক করতে পারবেন, বা আমি কিভাবে আপনাদেরকে চেক করায় দেখিয়ে দিচ্ছি টাকাটা। তো দেখুন, এই অন্নপূর্ণা ভান্ডারের যোজনার টাকা চেক করার জন্য আমি ডেস্কটপে চলে এসেছি। তো এখান থেকে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এবারে যে ব্যাংকে টাকাটি ঢুকেছে সেটির নাম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অর্থাৎ পিএনবি। তো আমি সেই পিএনবি ব্যাংকের অনলাইন সিস্টেমটা খুলে নিচ্ছি। আমি জাস্ট এখানে এসে গুগল লিখছি, এই google.com লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আমি পিএনবি বা আপনারা চাইলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও লিখতে পারেন। তো আমি পিএনবি লিখলাম। পিএনবি লেখার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে দেখুন খুলে গেছে pnb.bank.in, অর্থাৎ পিএনবি পার্সোনাল ব্যাংকিং। তো আমি এই লেখাটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে পিএনবি ব্যাংকের অনলাইন যে ব্যাংকিং সিস্টেমটা সেটা আমাদের সামনে খুলে গেছে। এখানে দেখুন আপনারা হিন্দি ভার্সন আছে, তো উপরে আপনারা দেখতে পাবেন এখানে ইংলিশ ভার্সন লেখা আছে। এই ইংলিশ ভার্সনের যদি আপনাদের সামনে এরকম চিত্রটি আসে, তো আপনারা এখানে যে উপরে ইংলিশ ভার্সন কথাটি আছে এরকম কথাটির উপরে ক্লিক করে নেবেন এবং এখানে ওকে বাটনে প্রেস করে দেবেন। প্রেস করে দিলে এই যে টোটাল হিন্দি ভার্সনটা আপনাদের কাছে আছে সেটা কনভার্ট হয়ে ইংলিশ ভার্সনে আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। তো দেখুন ইংলিশ ভার্সনে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এইবার আপনারা দেখতে পাবেন, আমি দেখাচ্ছি আপনাদের সামনে ব্যাংকিং সিস্টেমটা লোড হওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই দিকটা লগইন বা ইন্টারনেট ব্যাংকিং, এই যে সিস্টেমটি আছে এই ইন্টারনেট ব্যাংকিংটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে বলে ইউর বিং রিডাইরেক্ট টু ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। আপনারা এই প্রসিড বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে যে অনলাইন ব্যাংকিং সিস্টেমের যে মেন ওয়েব পেজটি আছে সেই পেজটি আপনাদের সামনে খুলে যাবে, যার নাম হচ্ছে ibanking.pnb.bank.in। এই যে ওয়েবসাইটটি আছে, সার্ভার স্লো থাকার কারণে একটু দেরি হচ্ছে, কিন্তু আপনাদের সামনে এই মেন ওয়েব পেজটি আপনাদের সামনে এখানে খুলে যাবে। তো পেজটি খুলে যাওয়ার পরে আপনারা এই উপরে দেখতে পাবেন যে রিটেল ইন্টারনেট ব্যাংকিং, যেহেতু আমরা রিটেল তাই আমাদের রিটেল ইন্টারনেট ব্যাংকিংয়ের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি ওয়েব পেজ খুলে যাবে, যেখানে আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো যাদের যাদের এরকম অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে তারা অবশ্যই এরকমভাবে করতে পারবেন, আর যাদের করা নেই তারা দেখতে পারেন ইউটিউবে গিয়ে যে কীভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অনলাইন ব্যাংকিং সিস্টেম খোলা যায়। তো আমার কাছে যেহেতু আছে, এটি আজকে মূল মানে বক্তব্য নয়, জাস্ট টাকাটা কিভাবে ঢুকেছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, বা টাকাটা ক্রেডিট হয়েছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করছি, এবং আমি পার্সোনাল ইনফরমেশনের জন্য আমি আমার ক্রাইটেরিয়াগুলো এখানে যেগুলো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবো সেগুলোকে আমি দাঁড় করে রাখবো। ঠিক আছে, তো দেখা যাক। ইউজার আইডি দিয়ে দিয়েছি। এবার নিচে যে কন্টিনিউ বাটনটি আছে এর উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে পাসওয়ার্ড দিতে হবে আমাকে রিডাইরেক্ট করে সেই পেজটিতে নিয়ে যাবে, যেখানে গিয়ে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গাটি চলে এসছে। তো এই পাসওয়ার্ড দিয়ে আমি ব্যাংকিং সিস্টেমটা ওপেন করে নিচ্ছি। আমি এবারে নিচে লগইন বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমি মেন ব্যাংকিং পেজটা ঢুকে যেতে পারবো।
তো আমি লগ ইন বাটনের উপরে ক্লিক করার পরে এখানে ওকে বাটনে আমি প্রেস করলাম। তারপরে আমি মেন ব্যাংকিং যে সিস্টেমটি আছে, যেখানে গেলে টোটাল ট্রানজ্যাকশন দেখা যাবে, সেটা আমি জানতে পারবো। তো এবার ব্যাংকিং পেজটি খুলে গেছে। এবার এই বাদিকটা আপনারা লক্ষ্য করে দেখুন, যেহেতু আমি বলেছি আপনাদেরকে গত মাসের টাকাটা এবং এ মাসের টাকাটা দেখাবো, তাই আমি দেখুন এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এখানে আমি এই যে লেখাটি আছে এই লেখাটির উপরে আমি ক্লিক করছি। ক্লিক করলে আমি পুরো টোটাল মান্থের স্টেটমেন্টটা নিয়ে নেব। এখানে দেখুন ডেট দিয়ে দিয়েছে, কোন ডেট থেকে কোন ডেট অবধি আমরা স্টেটমেন্টটা নিতে চাইছি। ঠিক আছে, তো আমি এখানে উপরে ক্যালেন্ডার বাটনটিতে ক্লিক করলাম। এখানে জুলাইয়ের জায়গায় আমি জুন করে দিলাম। এবার জুনের 1 তারিখ থেকে, ঠিক আছে, আর আজকে হচ্ছে আপনার 17 তারিখ জুলাইয়ের, মানে আগস্টের 17 তারিখ, এই অবধি আমি একটা স্টেটমেন্ট নেবো। তো এই 17 তারিখের উপরে ক্লিক করলাম। ক্লিক করে এই যে সার্চ বাটনটি আছে, এই সার্চ বাটনটির উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন আপনারা, আমি স্ক্রল করে নিচের দিকে দেখাচ্ছি, আমি ইনফরমেশনের জন্য এই জায়গাগুলোতে ব্লার করে রেখেছি। এবং এখানে দেখুন 1/7/2026, এখানে দেখুন ভালো করে লেখা আছে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে, এবং নিচে লেখা আছে অন্নপূর্ণা যোজনা। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন, জুম করে দেখাচ্ছি। যেখানে দেখুন 3000 টাকা ক্রেডিট হয়েছে। ক্রেডিট হওয়ার পরে ব্যাংকে 6309 টাকা 86 পয়সা আছে। ঠিক আছে, তারপরে যা হোক কিছু খরচা বা এদিক ওদিক কিছু হয়েছে। তারপরে দেখুন আজকে আবার উপরের দিকে এই দেখুন 17/8/2026 ট্রানজ্যাকশন আইডি দিয়ে উপরে লেখা আছে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা। এটা কিন্তু ক্রেডিটের ঘর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রেডিটের ঘরটা টাকাটা ঢুকেছে। ঠিক আছে, তারপরে এখানে যা ব্যালেন্স আছে সেটা ব্যালেন্সটা এখানে শো করছে। তো এইভাবে দেখালাম আপনাদেরকে যে অন্নপূর্ণা যোজনার টাকা আজকে যে 17 তারিখে দেওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিল যে আজকে 17 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে ক্রেডিট করানো হবে, সেটা আমি আজকে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন সত্যি যে এখানে আজকে এই অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে। ঠিক আছে, এবং এরকম আরও অনেক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে টাকাটা। তো আপনাদের কাদের কাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং কাদের কাদের হয়নি, সেটা অবশ্যই দরকার পড়লে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।